এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, তলহা রে, তুমি যদি আমাকে সত্যি মহাব্বত করে থাকো তাহলে তুমি তোমার বাবার চাইতেও আমি নবীকে যদি মহাব্বত বেশি করে থাকো তাহলে তোমার একটা পরীক্ষা আমি নিব। এই অস্ত্র দিয়া তোমার বাবা বরার কল্লার মধ্যে আঘাত করিয়া তোমার বাবার কল্লাটা যদি আলাদা করে ফেল দিতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি তোমার বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। মারহাবা। এইবার নবীজি বলতে দেরি হয়েছে। হযরত তলহা, ছোট্ট বালক তলহা, 7-8 বছর বয়সের তলহা নবীকে কেমন মহাব্বত করেছে দেখেন। এই অস্ত্র নিয়া নবীজি বলতে দেরি হয়েছে আর একবারও চিন্তা ভাবনা করে নাই। এই অস্ত্র লইয়া তার বাবা আর কল্লা আলাদা করার জন্য দৌড় দিয়েছে। আর আমাদের সন্তানদের অবস্থা কেমন? এত ছোট্ট বয়সে নবী চিনছে, আর আমাদের সন্তানদের 15-20 বছর বয়স হয়ে যায়, তারপরেও নবী কাকে বলে এইটা পর্যন্ত চিনে না। কথা বলুন ঠিক কিনা? যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়, 12 বছরের সন্তান তার খেলা না দেখতে পারলে ঠিক মতো ভাত খাইতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার যখন নবী যে কথাটা বলেছে, এইবার হযরত তলহা তার বাবার দিকে যখন তরবারিটা লইয়া দৌড় দিয়েছে, তার বাবার কল্লা আলাদা করে ফেল দিবে। এইবার সমস্ত সাহাবায়ে কিরাম তাকায়া রইছে। এইবার সমস্ত সাহাবীরা চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়েছে। এইবার তাকায়া দেখতেছে যে সন্তানের মধ্যে বাবার চাইতে নবীর মহব্বত কেমন বেশি দেখা যায়। যে নবীকে মহব্বত করার কারণে তারা বাবার কল্লা পর্যন্ত কেটে ফেল দিতেও দ্বিধাবোধ করে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার যখন হযরত তলহা তার বাবার কাছাকাছি যখন চলে গেলেন, নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও তলহা, আমি দুনিয়ার ভিতরে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আমি দুনিয়ার ভিতরে এসেছি বাপ বেটার মধ্যে মহাব্বত পয়দা করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, হযরত তলহাকে নবীজি আবার যখন কাছে ডাকলেন, হযরত তলহাকে বললেন, যাও, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, আমি বুঝে ফেলেছি তুমি সত্যি তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। আরে বন্ধু, নবীজি তো বলেছে, ও মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সন্তানদের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার নবীজি হযরত তলহাকে ডাক দিয়ে বলতেছে, তলহা রে, আমি বুঝে ফেলেছি যে তুমি তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। এইরকম ভাবে দিন চলতেছে। হযরত তলহা তার বাবার সঙ্গে নবীজির দরবারে চলে আসে, নবীজির পেছনে দাঁড়ায় নামাজ আদায় করে, নবীজির জবান থেকে বয়ান শুনে। এইরকম চলতে 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 হঠাৎ করে একদিন নবীজি লক্ষ্য করে দেখে যে হযরত তলহার বাবা একা একা মসজিদে চলে আসছে। হযরত তলহা তার বাবার সঙ্গে ওই দিন মসজিদের মধ্যে আসে নাই। এইবার নামাজ শেষে হযরত তলহার বাবাকে নবীজি ডাক দিয়ে বলতেছে, ও তলহার বাবা, তোমার সন্তান তলহা আজকে কি আসে নাই? আজকে তোমার সন্তান তলহাকে তো দেখতে পারলাম না, কোথায় গিয়েছে? এইবার হযরত তলহার বাবা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তলহা অনেক
অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, জ্বর এসে পড়েছে, বিছানার থেকে উঠতে পারে না গো নবী। আমার তলহা অনেক অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য আজকে আমার সাথে আসে নাই। এইবার নবীজি নামাজটা শেষ করিয়া সাহাবা ইকরামদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা শোনো, আমি আমার তলহাকে দেখার জন্য যাব, তোমরা আমার সঙ্গে চলো। আরে বন্ধু, নবীজির মধ্যেও দেখেন উম্মতদের কত কেমন মহাব্বত, নবীজির মধ্যে উম্মতদের প্রতি কেমন দরদ দেখেন। আরে বন্ধু, নবীজি সাহাবী তলহাকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। তার বাড়িতে যাইয়া হযরত তলহাকে দেখার পরে হযরত তলহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও তলহার বাবা, তোমার তলহা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আমি নবীকে খবরটা দিবা। আমি নবী তোমার তলহার জানাজার নামাজটা পড়িয়া তোমার তলহার দাপনের কাজটা আমি নবীজি নিজ হাত দিয়ে কইরা দেব। এইবার হযরত তলহার বাড়ির থেকে নবীজি যখন চলে গেলেন, এইবার হযরত তলহার বাড়ির থেকে নবীজি যখন নবীজির বাড়ির দিকে যখন চলে গেলেন, এইবার হযরত তলহা তার বাবাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, আমার নবীজি আপনাকে ডাক দিয়ে কি বলল আমি জানতে চাই। এইবার হযরত তলহার বাবা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, নবীজি বলেছে যে তুমি যদি মারা যাও তাহলে আমি যাতে করে নবীকে খবরটা পৌঁছায়া দেই, নবীজি আয়েশা তোমার জানাজার নামাজটা কমপ্লিট করবে, নবীজি তোমাকে দাফনের কাজটা নবীজি করবে। এইবার হযরত তলহা তার বাবার হাতটা ধরিয়া ডাক দিয়া বলতেছে, বাবা গো, আপনার কাছে আমার একটা আবদার, যদি আমি দিনের বেলায় যদি মারা যাই তাহলে আমার নবীকে খবরটা পৌঁছায়া দিবেন, আমার নবীজি আসবে। আর যদি রাত্রি বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবরটা দিয়েন না গো নবী। ও বাবা, আমার নবীজি আমি রাত্রি বেলায় মারা গেলে আমার নবীজি যদি খবরটা পেয়ে যায় তাহলে রাত্রি বেলায় আমার নবী পাগলের মতো আমার বাড়িতে চলে আসবে। আর আমার নবী যখন আমার বাড়ির দিকে আসবে, কাফের বেঈমানেরা যদি আমার নবীকে রাত্রি বেলায় একা পেয়ে যায় তাহলে আমার নবীকে তারা মারতে পারে, আমার নবীকে যদি রক্তাক্ত করে ফেল দেয় তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব। এইবার যখন হযরত তলহার বাবা ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমার ওয়াদা গোলামে রাখবো। এইবার হযরত তলহা যখন রাত্রে বেলায় মারা গেল, একেবারে সংক্ষেপ করে দিলাম বন্ধু, রাত্রি বেলায় মারা গেল। হযরত তলহার বাবা নবীকে খবরটা না দিয়া নিজেই দাপনের কাজটা কমপ্লিট করে দিল। সকালবেলায় নবীজির কানে খবরটা পৌঁছায় গেছে যে আপনার তলহা দুনিয়ার ভিতরে আর নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে চলো, আমি তলহার বাড়িতে চলে যাব, আমি জানাজার নামাজটা আমি নবীজি পড়াবো। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহার বাবা রাত্রি থেকে দাফনের কাজটা কমপ্লিট করে ফেলেছে, আপনাকে না জানাই দাফন করে ফেলেছে। এইবার নবীজি তলহার বাড়ির মধ্যে চলে গেলেন, তলহার বাবাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা, আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন অগনবী আপনি আমার পয়গম্বর, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله অ্যাডজাস্ট করে শব্দ হয় মানে ক্লিয়ার করে দেন একেবারে ক্লিয়ার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। চলে নাকি? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া ঘোরে না মাওলা ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই এই মহান মনিবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইখানে আনছেন, আমরা আসতে পেরে বুঝতে পেরে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা যেই জায়গায় করা হোক, ছোট হোক কিংবা বড় হোক, ওই জায়গাকে আমি আল্লাহ বেহেশতের বাগান বলে ঘোষণা করে দিই। তাহলে আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়ে থাকে, আজকের ওই জায়গাও, এই প্যান্ডেলও বেহেশতের বাগান হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে পাঠিয়েছেন, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? একেবারে ভূমিকা ছাড়া ডাইরেক্ট বয়ান ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষ, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ যে কোনো কাজ করুক না কেন, এই কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে। ভালো করে বুঝবেন, উদ্দেশ্য ছাড়া কাজ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার হচ্ছে পাগল, যার মস্তিষ্ক ঠিক নাই, তার কাজের পেছনে কোনো উদ্দেশ্য নাই। দ্বিতীয় নাম্বার মাসুম বাচ্চা, তার কাজের পেছনে কোনো উদ্দেশ্য নাই। তো আমার আল্লাহ পাগলও নন, মাসুম বাচ্চাও নন। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, এর পেছনে উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্যের কথা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুনিয়ার ভিতরে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে এই আয়াত দ্বারা মেসেজ দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, এই দুনিয়ার ভিতরে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানব জাতিকে দুনিয়ার ভিতরে পাঠান নাই। এখন আমাদের এইখানে যেহেতু আমরা মানুষ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এখন আসেন, ইবাদত করতে হবে আল্লাহ। এখন ইবাদত করবেন কার স্টাইলে?
স্টাইল লাগবে না? এখন স্টাইলে, কার স্টাইলে ইবাদত করবে? দুনিয়ার কারো নেতার স্টাইলে ইবাদত করলে চলবে? তো আল্লাহ তাআলা একজন নেতা, একজন আইডলকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন দুনিয়ার ভিতরে এমন একজন নেতাকে, এমন একজন আইডলকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠিয়েছি, উসওয়াতুন হাসানা, যার চরিত্র আমি আল্লাহ এত মহান করে দিয়েছি, যার আখলাক, যার কথা বলার ভাব ভঙ্গি এত চমৎকার, এত সুন্দর, দুনিয়ার ভিতরে কোন নবী রাসূলেরও নবীজির মতো কথা বলার স্টাইল ছিল না। আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে কোরআনের ভিতরে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এরকম অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা নবীজির চরিত্র সম্পর্কে গ্যারান্টি দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়াবাসীকে জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার এমন একজন হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, শুধু মানুষের জন্য রহমত তা নয়, শুধু জিনদের জন্য রহমত তা নয়, শুধু মুসলমানদের জন্য রহমত তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়াবাসী শুনে নাও, দুনিয়ার মধ্যে আমার হাবিবুল্লাহকে পাঠাইছি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাক দিয়ে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবুল্লাহর চরিত্র যদি কেউ মেনে নাও, আমার হাবিবুল্লাহর আখলাক যদি কেউ মেনে নাও, আমার হাবিবুল্লাহকে যদি কেউ অনুসরণ অনুকরণ করতে পারো, আমার হাবিবুল্লাহকে যদি মোহাব্বত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলুল্লাহকে আগে তুমি পেয়ে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও তাহলে আমার হাবিবুল্লাহকে আগে মোহাব্বত করো। আমার হাবিবুল্লাহকে যদি মোহাব্বত করার মতো যদি করতে পারো তাহলে আমি আল্লাহকে তুমি পেয়ে যাইবা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাকের পয়গম্বরকে কেমন মোহাব্বত করতে হবে। আরে বন্ধু, সাহাবায়ে কিরাম নবীকে কেমন মোহাব্বত করেছে। সাহাবায়ে কিরামের জিন্দেগি খুললে পাওয়া যায়, একজন বাচ্চা সাহাবী ছিল হযরত তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা তার বাবার সঙ্গে, তার বাবার হাতটা ধরিয়া নবীজির দরবারে পা পা হাঁটি হাঁটি করতে করতে যাইতেন। নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন। নবীজির জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনতেন। হযরত তালহার বয়স ছিল একদম ছোট্ট মানুষ, 7-8 বছরের বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান থেকে বয়ান শুনতেন, নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন। আরে বন্ধু, হযরত তালহা নবীকে কেমন মোহাব্বত করেছিল, নবীকে কেমন জান এবং প্রাণ দিয়ে মোহাব্বত করেছিল। হযরত তালহা নবীজির বয়ান শুনতেছে, নবীজির বয়ান শেষ হয়ে গিয়েছে, সকলে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরত তালহা তার বাবার হাতটা ধরেও নবীজির দরবার থেকে বের হইতেছে, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখে যে হযরত তালহা বাবার হাতটা
করিয়া সামনের দিকে হাঁটে, কিন্তু হযরত তালহা পিছনের দিকে কেমন যেন নবীজির দিকে বারবার কেমন যেন তাকায়া থাকে। সুবহানাল্লাহ। এইবার নবীজি হযরত তালহার এই নমুনা দেখা হযরত তালহাকে এইরকম ভাবে যখন কাছে ডাকলেন, হযরত তালহা বাবার কাছ থেকে নবীদের সামনে যখন চলে গেলেন, নবীদের সামনে দাঁড়ায় গেল। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও তালহা, তোমার বাবার সঙ্গে তুমি সামনের দিকে হাঁটো, আর কেমন যেন আমার দিকে কেমন যেন ঘুরে ঘুরে তাকায়া থাকো, কারণটা কি বুঝলাম না। এইবার হযরত তালহা ডাক দিয়ে বলতেছে, নবী গো, দুনিয়ার ভিতরে আমার জিন্দেগির মধ্যে আপনার মতো এত সৌন্দর্যওয়ালা মানুষ, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে আমি আর একটাও দেখে নাই। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীদের সামনে যখন এই কথাটা বলে দিল যে আপনার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ, আপনার মতো এত সুন্দর কথা বলার আদর্শওয়ালা মানুষ, এত সুন্দর স্টাইলওয়ালা কথা বলা মানুষ আমি দুনিয়ার ভিতর আরেকটাও দেখি নাই। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমাকে মহাব্বত করনি? এইবার হযরত তালহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কেমন মহাব্বত করে জানেননি? দুনিয়ার মধ্যে আমার মায়ের চাইতেও, আমার বাবার চাইতেও, এমনকি আমি নিজের জানের চাইতেও আপনি নবীকে বেশি মহাব্বত করি। আশিক নবীর দিওয়ানা নবীজিকে পাইবা না, তার মতন দরদি কয়জনা, কথা বলুন ঠিক কিনা? আশিক নবীর দিওয়ানা নবীজিকে পাইবা না, তার মতন দরদি কয়জনা। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মাতৃভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা। আশিক নবীর দিওয়ানা নবীজিকে পাইবা না, তার মতন দরদি কয়জনা, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার হযরত তালহা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়ার সবার চাইতে, আমার বাবার চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি, আমার বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। এইবার নবীজি ছোট্ট বালক তালহাকে পরীক্ষা করার জন্য নবীজি ডাক দিয়ে বলতেছে, ও তালহা, তোমার মাঝে একটা অস্ত্র দেখা যায়, এই অস্ত্রটা বের করো। এইবার হযরত তালহা টান দিয়ে খঞ্জরটা বের করে ফেল দিল। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, এইটা তোমার কাছে কিসের জন্য? এইবার হযরত তালহা ডাক দিয়ে বলতেছে, আমার বাবা আমার আত্মরক্ষার জন্য এই অস্ত্রটা আমাকে দিয়ে রেখেছে। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, তালহা রে, তুমি যদি আমাকে সত্যি মহাব্বত করে থাকো, তাহলে তুমি তোমার বাবার চাইতেও আমি নবীকে যদি মহাব্বত বেশি করে থাকো, তাহলে তোমার একটা পরীক্ষা আমি নিব। এই অস্ত্র দিয়া তোমার বাবা বরার কল্লার মধ্যে আঘাত করিয়া তোমার বাবার কল্লাটা যদি আলাদা করে ফেল দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি তোমার বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। মারহাবা। এইবার নবীজি বলতে দেরি হয়েছে। হযরত তালহা, ছোট্ট বালক তালহা
7-8 বছর বয়সের তলহা নবীকে কেমন মহাব্বত করেছে দেখেন। এই অস্ত্র নিয়ে নবীজি বলতে দেরি হয়েছে, আর একবারও চিন্তা ভাবনা করে নাই এই অস্ত্র লইয়া তার বাবার কল্লা আলাদা করার জন্য দৌড় দিয়েছে। আর আমাদের সন্তানদের অবস্থা কেমন? এত ছোট্ট বয়সে নবী চিনছে, আর আমাদের সন্তানদের 15-20 বছর বয়স হয়ে যায়, তারপরেও নবী কাকে বলে এইটা পর্যন্ত চিনে না। কথা বলুন ঠিক কিনা? যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়, 12 বছরের সন্তান তার খেলা না দেখতে পারলে ঠিক মতো ভাত খাইতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার যখন নবী যে কথাটা বলেছে, এইবার হযরত তালহা তার বাবার দিকে যখন তরবারিটা লইয়া দৌড় দিয়েছে, তার বাবার কল্লা আলাদা করে ফেল দিবে, এইবার সমস্ত সাহাবায়ে কিরাম তাকায়া রইছে। এইবার সমস্ত সাহাবীরা চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়েছে। এইবার তাকায়া দেখতেছে যে সন্তানের মধ্যে বাবার চাইতে নবীর মহব্বত কেমন বেশি দেখা যায়। যে নবীকে মহব্বত করার কারণে তার বাবার কল্লা পর্যন্ত কেটে ফেল দিতেও দ্বিধাবোধ করে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার যখন হযরত তালহা তার বাবার কাছাকাছি যখন চলে গেলেন, নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও তালহা, আমি দুনিয়ার ভিতরে বাপ বেটার মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই। আমি দুনিয়ার ভিতরে এসেছি বাপ বেটার মধ্যে মহব্বত পয়দা করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, হযরত তালহাকে নবীজি আবার যখন কাছে ডাকলেন, হযরত তালহাকে বললেন, যাও, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো, আমি বুঝে ফেলেছি তুমি সত্যিই তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। আরে বন্ধু, নবীজি তো বলেছে, ও মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সন্তানদের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, এইবার নবীজি হযরত তালহাকে ডাক দিয়ে বলতেছে, তালহা রে, আমি বুঝে ফেলেছি যে তুমি তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। এইরকম ভাবে দিন চলতেছে। হযরত তালহা তার বাবার সঙ্গে নবীজির দরবারে চলে আসে, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে, নবীজির জবান থেকে বয়ান শুনে। এইরকম চলতে 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 হঠাৎ করে একদিন নবীজি লক্ষ্য করে দেখে যে হযরত তালহার বাবা একা একা মসজিদে চলে আসছে। হযরত তালহা তার বাবার সঙ্গে ওই দিন মসজিদের মধ্যে আসে নাই। এইবার নামাজ শেষে হযরত তালহার বাবাকে নবীজি ডাক দিয়ে বলতেছে, ও তালহার বাবা, তোমার সন্তান তালহা আজকে কি আসে নাই? আজকে তোমার সন্তান তালহাকে তো দেখতে পারলাম না, কোথায় গিয়েছে? এইবার হযরত তালহার বাবা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তালহা অনেক অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, জ্বর এসে পড়েছে, বিছানার থেকে উঠতে পারে না গো নবী, আমার তালহা অনেক অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য আজকে আমার সাথে আসে নাই। এইবার নবীজি নামাজটা শেষ করিয়া সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো, আমি আমার তালহাকে দেখার জন্য যাব, তোমরা আমার সঙ্গে চলো। আরে বন্ধু, নবীজির মধ্যেও দেখেন উম্মতদের কত কেমন মহব্বত, নবীজির মধ্যে উম্মতদের প্রতি কেমন দরদ দেখেন। আরে বন্ধু, নবীজি সাহাবী তালহাকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা দিয়ে দিছে।
তার বাড়িতে যাইয়া হযরত তলহাকে দেখার পরে হযরত তলহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও তলহার বাবা, তোমার তলহা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আমি নবীকে খবরটা দিবা। আমি নবী তোমার তলহার জানাজার নামাজটা পড়িয়া তোমার তলহার দাপনের কাজটা আমি নবীজি নিজ হাত দিয়ে কইরা দেব। এইবার হযরত তলহার বাড়ি থেকে নবীজি যখন চলে গেলেন, এইবার হযরত তলহার বাড়ির থেকে নবীজি যখন নবীজির বাড়ির দিকে যখন চলে গেলেন, এইবার হযরত তলহা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আমার নবীজি আপনাকে ডাক দিয়ে কি বলল আমি জানতে চাই। এইবার হযরত তলহার বাবা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, নবীজি বলেছে যে তুমি যদি মারা যাও তাহলে আমি সাথে করে নবীকে খবরটা পৌঁছায়া দেই। নবীজি আয়েশা তোমার জানাজার নামাজটা কমপ্লিট করবে, নবীজি তোমাকে দাফনের কাজটা নবীজি করবে। এইবার হযরত তলহা তার বাবার হাতটা ধরিয়া ডাক দিয়া বলতেছে, বাবা গো, আপনার কাছে আমার একটা আবদার, যদি আমি দিনের বেলায় যদি মারা যাই তাহলে আমার নবীকে খবরটা পৌঁছায়া দিবেন, আমার নবীজি আসবে। আর যদি রাত্রি বেলায় মারা যাই তাহলে আমার নবীকে খবরটা দিয়েন না গো নবী। ও বাবা, আমার নবীজি আমি রাত্রি বেলায় মারা গেলে আমার নবীজি যদি খবরটা পেয়ে যায় তাহলে রাত্রি বেলায় আমার নবী পাগলের মতো আমার বাড়িতে চলে আসবে। আর আমার নবী যখন আমার বাড়ির দিকে আসবে, কাফের বেঈমানেরা যদি আমার নবীকে রাত্রি বেলায় একা পেয়ে যায় তাহলে আমার নবীকে তারা মারতে পারে। আমার নবীকে যদি রক্তাক্ত করে ফেল দেয় তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব। এইবার যখন হযরত তলহার বাবা ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমার ওয়াদা গোলামে রাখবো। এইবার হযরত তলহা যখন রাত্রে বেলায় মারা গেল, একেবারে সংক্ষেপ করে দিলাম বন্ধু, রাত্রি বেলায় মারা গেল। হযরত তলহার বাবা নবীকে খবরটা না দিয়া নিজেই দাপনের কাজটা কমপ্লিট করে দিল। সকালবেলায় নবীজির কানে খবরটা পৌঁছায় গেছে যে আপনার তলহা দুনিয়ার ভিতরে আর নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে চলো আমি তলহার বাড়িতে চলে যাব, আমি জানাজার নামাজটা আমি নবীজি পড়াবো। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহার বাবা রাত্রি থেকে দাফনের কাজটা কমপ্লিট করে ফেলেছে, আপনাকে না জানাই দাফন করে ফেলেছে। এইবার নবীজি তলহার বাড়ির মধ্যে চলে গেলেন, তলহার বাবাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা, আমি তো বলেছিলাম তোমার সন্তান মারা গেলে আমাকে খবরটা যাতে করে দাও, তুমি আমাকে খবরটা দিলা না কিসের জন্য? এইবার তলহার বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কথা বলে গিয়েছে রাত্রিবেলায় মারা গেলে আপনাকে খবর দিতে মানা করেছে। যদি আপনি রাত্রিবেলা আসতে চান তাহলে রাস্তায় যদি কাফের বেঈমানরা যদি আপনারা আক্রমণ করে ফেলে, আপনাকে রক্তাক্ত করে ফেল দিলে আমার সন্তান আল্লাহর দরবারে কি এর জবাব দিবে? এইবার নবী যে এই কথাটা শুনিয়া চোখের পানি জড় করে ছেড়ে দিলেন। আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার তলহা কোন অবস্থায় আছে এইটা আমি দেখতে চাই, আমার নবুয়তের চক্ষুটা দিয়ে দেখা দাও। এইবার নবীজি দেখতেছে হযরত তলহা পাখির মতো করে জান্নাতের ভিতরে ডানা লাগায়া উঠতেছে। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন
রজনী কান্দেন নবী শুইয়া রাওয়া যায় চলো নবীজির রওজাতে মদিনাতে যাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে ঠিক না কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির রওজাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই চলো নবীজির রওজাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মদিনা যাইতে চাই কারা কারা দুইটা হাত আল্লাহকে দেখায় দাও আর ডাকতে পারো আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানায় মৃত্যু দিও না সকল চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন যাই হোক ভাইজানকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি কষ্ট দিলাম দয়া করে ক্ষমা চাই আমার আসলে অভ্যাস নাই যে বক্তা বসিয়ে রাখা অনেকটা বেয়াদবি বক্তা বসিয়ে রাখা কথা বলা চরম পর্যায়ের বেয়াদবি আল্লাহ তাআলা এই কথার উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু